ময়নাগুড়ি ব্লকের বন্যা কবলিত এলাকায় নতুন করে ব্লক প্রশাসন ক্যাম্প বসিয়েছে, সেই সঙ্গে বন্যা কবলিত এলাকার নজরদারি রাখছে। শুক্রবার মান্থার নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে অবিরাম ভারী বর্ষণে ময়নাগুড়ির বিভিন্ন বিস্তর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই সঙ্গে পার্শ্ববর্তী নদী তিস্তা এবং জলঢাকা নদী ফুসছে, কারণ পার্শ্ববর্তী ভুটান থেকে জল নেমে জল ঢাকায় পড়ছে। অপরদিকে পাহাড়ের বৃষ্টিতে কিন্তু তিস্তার জল অনেকটাই বেড়ে গেছে, ফলে ময়নাগুড়ি গত 5ই অক্টোবর 5 তারিখে ময়নাগুড়ির জলঢাকা পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে জলঢাকার বাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়ে। ফলে অনেক বাড়ি ঘর সহ জমির ফসল সব নষ্ট হয়ে যায় এবং বাড়িঘর ভেঙে নদী গর্ভে চলে যায়। তার জের কাটতে না কাটতেই আবারও মন্থার নিম্নচাপ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি, জলদান, খুকটার বাড়ি, আমগুড়ি, রামসাই, চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তাই দুদিনের এই প্রবল বৃষ্টিতে আতঙ্কিত ওইসব এলাকাবাসী। যদিও ময়নাগুড়ি ব্লক প্রশাসন থেকে আগাম সব রকম ব্যবস্থা করেছে বলে আমাদের মোবাইলে জানান ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু। তিনি বলেন, ওই সব ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলগুলিতে। সেই সঙ্গে সেখানে একটি প্রশাসনিক ক্যাম্প করা হয়েছে এবং সিভিল ডিফেন্সের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে করে যে কোনো রকম ঘটনা ঘটলেই তারা সঙ্গে সঙ্গে মোকাবিলা করতে পারে এবং সেই সঙ্গে চ্যানেল ব্যবস্থাও রাখা হয়েছে প্রয়োজনে। এদের লক্ষ্য করা যায় যে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষদের নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে বিডিও প্রসেনজিৎ কুন্ডু আরও জানান, তারা এই সব এলাকায় নজরদারি রাখছে যাতে করে নতুন করে বন্যার ক্ষয়ক্ষতি না হয়। সেই সঙ্গে ময়নাগুড়ি ব্লকের পদামতি এলাকায় এবং দোমোহিনী এলাকাতেও নজর রেখেছে ব্লক প্রশাসন। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবরে জানা যায় যে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জন শাহ, আমরা তার কাছ থেকে শুনে নেব সবিস্তারে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে। দেখো গার্গী, সকাল থেকেই বলবো না, ঠিক গতকাল রাত থেকে কিন্তু ভারী বর্ষণ ডুয়ার সহ জলপাইগুড়ি জেলা জুড়ে। এই ভারী বর্ষণে কিন্তু জলঢাকা নদী সহ কিন্তু তিস্তার নদীর জল কিন্তু বেড়ে গেছে। কিন্তু একটা চিন্তার ভাস কিন্তু সকলের কাছেই যে জলঢাকার নদীর বাঁধ ভেঙে কিন্তু গত 5 তারিখে কিন্তু ভয়াবহ বন্যা হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। সেখানেই কিন্তু নতুন করে আবার এই বৃষ্টির জন্য কিন্তু নদীগুলো কিন্তু জলস্ফীতি বেড়ে গেছে, যার ফলে কিন্তু চিন্তায় কিন্তু গ্রামবাসীরা। গার্গী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ কুন্ডু যিনি ভিডিও রয়েছেন, তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। এই বিষয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন, কি দেখা যাচ্ছে? দেখো, ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু সকাল থেকে বলবো ঠিক গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় কিন্তু আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যায়, সেই সব জায়গাগুলি কিন্তু উনি গিয়েছেন এবং সঙ্গে কিন্তু রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা এবং পুলিশ প্রশাসন। এবং যেসব জায়গায় নিরাপদ নাই সেই সব জায়গায় কিন্তু বাসিন্দাদের কিন্তু তার নিরাপদ স্থানে নিয়ে এসে তাদেরকে রাখা হচ্ছে। বিভিন্ন স্কুলে কিন্তু তাদের জায়গা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু ব্লক প্রশাসন থেকে কিন্তু ক্যাম্প করা হয়েছে এবং বিভিন্ন জায়গাগুলির উপর নজর রাখা হচ্ছে। গার্গী, ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম যে যেহেতু গত 5ই অক্টোবর অলরেডি একটি বন্যা হয়ে গিয়েছিল এবং সেই জন্য কিন্তু এলাকাবাসী যথেষ্ট আতঙ্কিত, কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে খুব ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এলাকাবাসীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়।